নমস্কার বন্ধুরা, আজকে আমার বাড়িতে একটু রুই মাছ করছি। একটা নতুন রেসিপি রুই মাছের। তো এটা হচ্ছে তিল মাছ। তো তিল মাছ আমি বাড়িতে যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমি কিভাবে করি আপনারা দেখুন। এই তিল মাছ করার জন্য আমি নিয়েছি এখানে কয়েক পিস রুই মাছ। আপনারা চাইলে এটাকেও কাতলা মাছেও করতে পারেন বা অন্য যে কোনো মাছেও ভালো লাগবে। আমি এই রুই মাছটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এই মাছটা করতে আমার ইনগ্রেডিয়েন্টসের মধ্যে লাগছে এখানে তিল, শুধু নর্মাল তিল, কোনো ভাজা নয়, কাঁচা তিল। তিলকে বেটে রেখেছি। এখানে 3-4 চামচ ভর্তি তিল বাটা আছে। আর এটা আছে পেঁয়াজ বাটা। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। লাগছে হলুদ গুঁড়ো, আর এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা যারা ঝাল কম খান তারা এটা স্কিপ করতে পারেন। আর এটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লাগছে আদা বাটা, শুধু আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, আর ফোড়নের জন্য আছে একটু মেথি আর কালো জিরে। এছাড়া লাগছে নুন আর সামান্য একটু গোটা তিল, আর এছাড়া লাগছে সামান্য ধনে পাতা কুচি। এই যে কড়াই আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এই মাছটা, এই নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছ, এই মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটাকে আমি উল্টে পাল্টে এপিট ওপিট আমি একটু লাল করে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না। ওই যে মাছটা আমি ভেজে নিয়েছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবার এই যে মাছ ভাজার যে তেলটা রয়েছে, আমি এই তেলেই রান্নাটা করছি। এবার এতে আমি এই মেথি আর কালো জিরেটা ফোড়নে দিচ্ছি। ফোড়নের মশলাটা এই যে ফুটে উঠছে, এবার আমি এতেই কাঁচা লঙ্কার কুচিটা এটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি এতে দিয়ে দেবো এই হলুদ, পরিমাণ মতন হলুদ দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। এখানে 1 টেবিল চামচ আদা বাটা আছে। এটাকে ভালো করে নেড়ে এবার দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো। কেউ চাইলে এটা স্কিপ করে দেবেন। আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে এটা কষাবো। এই যে পেঁয়াজটা আদাটা সবই কষে গেছে, কাঁচা আদার গন্ধ চলে গেছে এবং মশলাটা কষে গিয়েছে। আমি এবার এতে দিয়ে দিচ্ছি এই তিল বাটা। তিলটা আমি জল দিয়ে বেটে রেখেছিলাম মিক্সিতে। এটা অল্প একটু জল দিলাম আমি, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এতে আর কোনো গুঁড়ো মশলা পড়বে না। তো এই মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এটা যেহেতু তিল আছে, আমি আঁচটা লো মিডিয়ামে রেখেই কষাবো, কারণ তিল আছে তো। বাদাম বা তিল বাটার রান্নাগুলো একটু কড়াইতে লেগে যাওয়ার প্রবণতা থাকে, তো বারবার করে এটা এইভাবে নাড়তে হবে। পুরো তেল ছেড়ে দিয়েছে এই যে। এবার আমি এতে পরিমাণ মতন ঝোল দেব, মানে জলটা দেব যে যার যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী। আর মাছটাও সেদ্ধ হতে লাগবে, তো সেই পরিমাণে ঝোলটা দেব। এটা ভাত, রুটি সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। ভাত দিয়ে খেলে, আমি যেরকম ভাত দিয়ে খাবো, তো আমি ঝোলটা একটু বেশি রাখবো। কেউ চাইলে ঝোলটাকে কমিয়ে একটু গাঢ় ঝোল রাখতে পারে রুটি দিয়ে খাওয়ার জন্য। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার এতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে একটু ফুটে উঠুক, মাছটাও সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও একটু গাঢ় হবে, এটা ফুটুক। এই যে বন্ধুরা, আমি কিছুক্ষণ সময় এটা রেখেছি, ঝোলটা গাঢ় হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি এই গোটা তিল। এখানে 1 চা চামচ গোটা তিল দিয়ে দিলাম।
জাস্ট 5-7 মিনিট একটু ফোটাবো তেলটা দেওয়ার পর, খুব বেশি দরকার নেই, 5-7 মিনিট ফুটিয়ে তো আমি এখানে ধনেপাতা ছাড়া একটু তুলে নিচ্ছি। যারা মনে করেন ধনেপাতা খান না তারা এইখানে এই গ্যাসটাকে বন্ধ করে দিতে পারেন, কিন্তু এই রান্নাটা ধনেপাতা দিয়ে এবং এই তিল আর ধনেপাতার এই যে ফ্লেভারটা, এটাই সবথেকে বেশি ভালো লাগে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতাটা। আমি গ্যাসের আঁচটাকে একদম লো করে রেখেছি। ধনেপাতাটা দিয়ে খুব বেশি আর ফোটানোর দরকার নেই। হয়ে গেছে এটা, আমি এবার এটা ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আমার এই রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু খেতে এই তিল মাছ। আর কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন দেখছে, নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই বন্ধুরা আমি পরিবেশন করে দেখালাম তিল মাছ। আপনারাও বাড়িতে এইভাবে করবেন, খাবেন, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি। আর আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন, রুই, কাতলা, যে কোনো মাছ দিয়ে এটা খেতে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা।